আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাতলা মাছের কালিয়া রেসিপিটি শেয়ার করব। এখন আমি প্রথমে মাছগুলোতে সামান্য লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট মাছটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আমরা একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে সয়াবিন তেল দিয়ে মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো মাছ ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, ভাজলে মাছের টেস্টটা চলে যাবে। মাছটা উল্টিয়ে দিচ্ছি, বেশি ভাজা হয়ে গেলে মাছটা ভালো লাগবে না। মাছটাকে ভালো করে ভেজে তুলে নেব। আমার মাছটা অনেক বড় ছিল, তাই মাছটা মাঝখান থেকে কেটে নিয়েছি। মাছটাকে এখন ভালো করে তুলে নেব। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। হালকা বাদামি কালার হয়ে আসলে পরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ, আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখন এখানে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ হলুদের দিয়ে দেব 1/2 চা চামচ জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2টো দালচিনি দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটু টমেটো পেস্ট। এখন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি যাতে টক দইটা না ফেটে যায়। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন ফুটতে শুরু করবে একটি একটি করে মাছ দিয়ে দেব। অল্প আঁচে মাছটাকে কুক করে নেব। মাছটা হালকা আঁচে নেড়ে নেব যেন মাছটা ভেঙে না যায়। এখন আমি এখানে 3-4টে কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে দেব। আমাদের রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। একেবারে ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া রেসিপিটি করে দেখানোর চেষ্টা করেছি। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন।